আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে চলে আসলাম আবারও আরও 2টি ফ্রোজেন আইটেম নিয়ে। ফ্রোজেন না, একটা ফ্রোজেন করব আর একটা এমনিতেই করে রাখবো। তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। রোজার আগে আগে কী করলাম, পেঁয়াজু তো কমন একটা জিনিস, রোজায় লাগে। তো এটা একটু সহজ করার জন্য আমি যেভাবে করলাম আর কি। তো সেটা হচ্ছে আমি নিয়েছি এখানে 2 কেজি খেসারির ডাল, 1 কেজি বুটের ডাল, এগুলোকে পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। তারপর হচ্ছে ধুয়ে ভালো করে ক্লিন করে এখন ছাদে নিয়ে আসছি আর সবগুলো এখন রোদ্রে দিয়ে শুকিয়ে নিব। পানিটা শুকানো পর্যন্ত এভাবে দিয়ে দিচ্ছি আমি একদম বিভিন্ন ডালায়। তো এগুলা দেওয়ার পরও আমার সমস্যা হইলো কি, ভালোভাবে শুকায় নাই। তো এরপর কি করলাম, আমি একদম পাটি বিছিয়ে এর উপর হচ্ছে একটা কাপড় দিয়ে তারপর ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন এগুলোকে আমি মেশিনে ভাঙিয়ে আনবো, আমার কাজটা একদম সহজ হয়ে যাবে। এই তো এর মাঝে আমার এগুলো কিন্তু ভাঙিয়ে আনা হয়ে গেছে। এখন একটু আমি বয়ামে ঢুকিয়ে রাখবো আর কি, যতটুকু মানে প্রথমে যা ব্যবহার করব ওগুলো একটু অ্যাটেড বক্সে রেখে দিব, বাকিগুলোও রেখে দিব। তো প্রথমগুলো আপনাদেরকে আমি একটু রেখে দেখাচ্ছি আর কি। ইনশাল্লাহ আবার এগুলো দিয়ে কিভাবে পেঁয়াজু বানানো যায় যারা জানেন না তাদেরকে দেখাবো। আমি কিন্তু গত বছরও দেখিয়েছিলাম, তো এবারও অবশ্যই দেখিয়ে দিব। এই তো এখানে আমি করে নিব একটু চিকেন ফ্রোজেন করব। তো চিকেনটাকে আমি কিভাবে ফ্রোজেন করব আপনাদেরকে আজকে একটা ইন্টারেস্টিং ফ্রোজেন মানে মুরগি ভাজা দেখাবো আর কি। মানে এটা হচ্ছে তান্দুরিও না, আবার ফ্রাইও না, আবার হচ্ছে বারবিকিউ না, এমন টাইপের আর কি। তো আমি এখানে কি কি মশলা নিলাম, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তারপর ম্যাজিক মশলা, আদা রসুন বাটা, আর এগুলো দিয়ে দিয়েছি। আর এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি, সেগুলোও দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিব বেশ মানে আমার প্রয়োজন অনুযায়ী আর কি টমেটো সস। তারপর দিয়ে দিব সরিষার তেল। এখন এই মশলাগুলোকে ভালো করে সুন্দর করে যত্ন করে মেখে নিব। মশলা যত ভালো করে মাখানো যায় ততই তো ভালো। এই তো ডিমটা ভালো করে ভেটিয়ে নিতে হবে, এটাই হচ্ছে মেইন জিনিস। তো এখন হচ্ছে আমি চিকেনগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পালা। আর এখন বলি, আমার বাচ্চারা হচ্ছে গিয়ে এগুলা কোট করলে ভালো লাগে না, ওদের কাছে বেশি খাবে না। তারপর হচ্ছে গিয়ে আবার যদি তান্দুরির মতো করে দিয়ে, ওগুলো ভালো লাগবে না। মানে ওদেরকে এভাবে ভাজি করে দিলে ওদের কাছে নাকি কেমন জানি একটা ভালো লাগে। তো আমি আর কি করব, ওদের যেমন ভালো লাগে ওদের হচ্ছে সবকিছু, ওদেরকে নিয়ে তো আমার সবকিছু। তো ওরা যেভাবে খাবে এভাবেই তো আমাকে ট্রাই করতে হবে। তো আমি এভাবেই করি। যাই হোক, আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি 20 মিনিট এমনিতে রেখে দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে এখন আমি তো ট্রেতে রেখে দিব। রেখে দিয়ে ডিপ ফ্রিজে এগুলোকে একদম 2-3 ঘন্টা, যতক্ষণ পর্যন্ত বরফ না হয়, শক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত রেখে দিব। এরপর হচ্ছে একটা বক্সের ভিতরে রেখে ফ্রোজেন করব। তারপর হচ্ছে যতটুকু লাগে ততটুকু বের করে করব। আর সাইজগুলো একদম ছোট ছোট করে নিয়েছি, কারণ আমার মেয়ে তো একদম ছোট, ও এভাবে ওর সামনে তো আর সবাইকে বড় পিস দেওয়া যায় না, কেমনটা লাগবে না, ওর মন খারাপ হবে এই জন্যই। যাই হোক, আমার বাসায় সয়া সস আর লেবু ছিল না, তো সেটা মিস করেছি, অবশ্যই আপনারা দিবেন। আর মাংস প্রথমে আমি ভিনেগার পানিতে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। আচ্ছা, তাহলে চলে যাচ্ছি। আল্লাহ।